কত সুন্দর ঝরঝরে হয়েছে, কোনো রকম পিছলা ভাব নেই। এরকম ঝরঝরে পিছলা ভাব ছাড়া যদি থাকে গরম গরম ভাতের পাতে এই পাট শাকের রেসিপি, তাহলে তো অনায়াসে শেষ হয়ে যাবে প্লেটের সমস্ত ভাত। কিভাবে বানালাম দেখতে চাইলে বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো পাট শাকের মজাদার একটা রেসিপি। সেজন্য নিলাম এখানে 1 আঁটি পাট শাক। দেখুন বন্ধুরা, শাকগুলো কতই সুন্দর, একদম তাজা। এই শাক শুরুতে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তার জন্য একটা ডালার মধ্যে নিলাম। এখান থেকেই উপরের যে অংশ, ডগার অংশ এভাবে চিড়ে নিলাম। তারপর বাড়তি যে পাতা আছে সেই পাতাগুলো এভাবে করে আমি নিচ্ছি। সবগুলো নেব না, যে পাতাগুলো ভালো আছে, পোকা নেই, সে পাতাগুলোই বেছে বেছে নেব। দেখুন বন্ধুরা, এভাবে করে সবগুলো আগে শুরুতে বেছে নেব, তারপর একসাথে কেটে নেব। একটা একটা করে সবগুলো শাক বেছে নিলাম, একসাথে কেটেও নিয়েছি। দেখুন বন্ধুরা, নরম ডগাটা একেবারে নিয়ে ফেলবো। এখন আমি এই শাকগুলো এভাবে করে 2-3 টুকরা করে কেটে নিলাম। আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটার জন্য এরকম সাইজ করলে ভালো হবে, তাই এভাবে কেটে নিয়েছি। এই যে বন্ধুরা, সবগুলো শাক কেটে নিলাম। এখন চলে যাব রেসিপিতে। সবাই আমার সঙ্গে থাকুন। কেটে নেওয়ার পর শাক ধুয়ে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। শাক রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেওয়া হয়নি, একদম সামান্য পরিমাণ। তেল হালকা গরম হয়ে আসছে, সেই গরম তেলে দিয়ে দেব 4-5টার মতন রসুন। রসুনগুলো আমি হামানদিস্তার মধ্যে একটু থেতলে নিয়েছি। আপনারা চাইলে রসুন কুচি করেও দিতে পারেন। তারপর 3টার মতন নিয়েছি লাল শুকনো মরিচ। এখন নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে রসুনগুলো। আমি কিন্তু আর কাঁচামরিচ ব্যবহার করব না। আপনাদের যদি কাঁচামরিচ দিতে ইচ্ছে হয় তাহলে শুকনো মরিচের সাথে কাঁচামরিচও দিতে পারেন, কিংবা লাল শুকনো মরিচ বাদ দিয়ে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। রসুন আর মরিচ ভেজে নিয়েছি। আর বেশি কড়া করে ভাজতে হবে না। এখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা শাক। একে একে সবগুলো শাক দিয়ে দিলাম।
সবগুলো শাক দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আজকের শাকগুলো খুব সুন্দর তাজা ছিল। সবাই তো রান্না করে থাকে পাট শাক, যারা যেভাবে খায় সেভাবে রান্না করে নিশ্চয়ই খুব মজার করে খেয়ে থাকেন। আমিও কিভাবে করে থাকি সেটাই তুলে ধরলাম আপনাদের মাঝে। যদি ভালো লেগে থাকে আমার এই রান্নার ভিডিও, তাহলে ট্রাই করে দেখতে পারেন, মন্দ হবে না কিন্তু খেতে। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর শাক কিন্তু অনেকটাই কমে আসছে। এই পর্যায়ে এসে আমি এখন দেব লবণ। আপনারা তো নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি এখনো অবধি লবণ ব্যবহার করিনি। যখন শাক কেটে ধুয়েছিলাম তখন অনেকটাই শাক ছিল, তখন যদি আমি লবণ দিয়ে ফেলতাম হয়তোবা বেশিও হয়ে যেতে পারত। তাই আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন হালকা সিদ্ধ হয়ে আসছে তখন লবণটা দিচ্ছি। যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলর ভাইয়ারা, তারা কিন্তু এই ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন। তাদের জন্যই বানাচ্ছি মূলত এই রেসিপিটা, যেন তারাও এভাবে করে খেতে পারে। এখন আমি পরিমাণ মতন লবণটুকু দিয়ে দেব। সবাই করে থাকে, সবাই খেয়েও থাকে। বিশেষ করে শাক যখন কমে যায় তখন কিন্তু লবণটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আমি এভাবেই লবণটা দিলাম। যারা নতুন রাঁধুনি তারা এই টিপসটা চাইলে ফলো করতে পারেন। পাট শাকের রেসিপি তো খেয়েছেন বহুবার, বহু রকম করে। কখনো বা খেয়েছেন এভাবে ঝরঝরে, কোনো ধরনের পিছলা ভাব ছাড়া। পরিমাণ মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ যাবৎ আমি নেড়ে চেড়ে এভাবে শাক ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, শাকের কোনো পিছলা ভাব বের হয়নি, একদম ঝরঝরে হয়েছে শাক। একটু সময় ধরেই এই কাজটা করতে হবে। যেহেতু চুলার আগুনটা বড় রেখেছি তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য সারাক্ষণ নেড়ে চেড়ে এই মজার শাক ভাজাটা রেডি করে নিতে হবে। তাই আমিও করে নিলাম এভাবে। আবারও আসলাম বন্ধুরা কিছুক্ষণ পর, বেশ কিছুক্ষণ না, এই কয়েক মিনিট পর আসলাম। 1-1.5 মিনিট পর এসে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আজকের এই মজাদার পাট শাকের ভাজা কিন্তু একদম রেডি। কতই না দেখতে সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। দেখুন, এই শাকগুলো আমি ঢাকনা ছাড়াই ভেজে নিয়েছি বলে শাকের কালারটা ভীষণ সুন্দর আছে এখন অবধি। এরকম শাক ভাজা যদি থাকে গরম গরম ভাতের সাথে, নিমিষেই শেষ হয়ে যাবে সেই ভাতের প্লেট। টেরও পাবেন না যে কখন শেষ হয়ে গেল সেই ভাত। এতটাই মজার, এতটাই সুস্বাদু। চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন, খুব মজার হবে কিন্তু খেতে। একদম রেডি হয়ে গেল বন্ধুরা। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। দেখলেন তো বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি, একদম ঝরঝরে, কোনো ধরনের পিছলা ভাব হয়নি, অথচ এই শাকটা হচ্ছে পিছলা পিছলা। ঠিকঠাক প্রসেস অবলম্বন করে যদি করে নেওয়া যায় এই ভাজিটা, তাহলে একদম পিছলা ভাব হবেই না, একদম ঝরঝরে। দেখেছেন তো বন্ধুরা।